দেখুন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অযৌক্তিক কোটার যে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের উত্তাল যৌবন ছাত্রছাত্রীরা সমস্ত কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রতিবাদে নেমেছে দীর্ঘদিন। এই আন্দোলনকে সেখানকার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বলে দিচ্ছেন রাজাকার, এবং তার বিরুদ্ধে সেখানকার যে বর্বরচিত আক্রমণ চলছে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের সরকারের বশংবদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা আক্রমণ করছে। ইতিমধ্যেই 6 জন শহীদ হয়েছে এবং তার পাশাপাশি 1000 জনের বেশি আহত, এবং এই আক্রমণ চলছে। গতকাল রাত্রেও আমরা খবর পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একইভাবে আক্রমণ করছে পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এখনও পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন আছে। এর বিরুদ্ধে ছাত্রদের পক্ষে, ছাত্রদের আন্দোলনের পক্ষে এবং শহীদদের লাল সালাম জানিয়ে আমরা সংহতি আজকে মিছিল করছি। আমরা এখানে থেকে মিছিলটা শুরু করেছিলাম লেডি ব্রেবন কলেজ থেকে, সেখান থেকে আমরা এই পর্যন্ত পুলিশ আসতে দিয়েছে। মাঝখানে পুলিশ আমাদের ঢুকতে দেয়নি, ব্যারিকেড ফাইট হয়েছে, তার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি এবং এখন আমরা বাংলাদেশ যে দপ্তর সেখানে গিয়ে আমরা বিক্ষোভ জানাবো এবং সেখানে আমাদের প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হবে। গৌরব ঘোষ, রাজ্য কমিটির সদস্য, এআইডিএসও পশ্চিমবঙ্গ। আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটা সংহতি মিছিল করছি। বাংলাদেশে আজকে যে ছাত্র আন্দোলনের ঢেউ উঠেছে, গোটা বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে ছাত্রলীগ, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং সরকারের পুলিশ প্রশাসন, তারা যেভাবে আক্রমণ চালিয়েছে ন্যায়সঙ্গত গণ আন্দোলনের ওপর, ছাত্র আন্দোলনের ওপর, এবং ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি 6 জন ছাত্র শহীদ হয়েছেন। সেই আন্দোলনকে সংহতি জানিয়ে, ছাত্র শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংহতি মিছিল করছি। এটুকুই। আমি অপর্ণা ওঝা, এআইডিএসও রাজ্য কমিটির সদস্য। সংহতি মিছিলকে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের দাবি আদায়ের আন্দোলনের ইতিহাস সাক্ষী আছে। ব্যারিকেড দিয়ে, লাঠি চালিয়ে, পুলিশি নির্যাতন করে, রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে কখনো ন্যায়ের পক্ষে আন্দোলনকে থামানো যায়নি। তাই আজ ভারত আন্দোলনের রাষ্ট্রীয় জুলুম বন্ধ করো, দেশে দেশে ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশি জুলুম বন্ধ করো। বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে বারবার পুলিশি আক্রমণ কেন? জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এর বিরুদ্ধে যে অন্যায় বাংলাদেশে ঘটছে, যে অন্যায়ের বলি বাংলাদেশে এই অত্যাচার, যেভাবে রাস্তায় নেমে মুড়ি মুড়কির মতো প্রাণ দিতে, বুকের বোতাম ছিঁড়ে দাবি নিয়ে গোটা দেশের ছাত্র সমাজ যখন রাজপথে, বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নবীন কুসুম প্রাণীদের উপর লাঠি চালিয়ে গুলি করছে। মারা গেছে ইতিমধ্যে প্রায় 10 জন। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন আমার আবেগকে, যার 2 হাত প্রসারিত যে আহ্বান, ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে লড়ে, ছাত্র সমাজ বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র যে আন্দোলন, কিভাবে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের ছাত্র আন্দোলন দেখছি, যে ছাত্র আন্দোলনে বাংলাদেশ সমাজ নেমেছে, শুধু নয় ছাত্রদের অভিভাবকরা তারা রাস্তায় নেমেছে। তারা তাদের ছাত্রীদের, তাদের সন্তানদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বলছে রক্ষার দাবিতে, আমার সন্তানের মুক্তির দাবিতে, বাংলাদেশের গণতান্ত্রিক শিক্ষার মুক্তির দাবিতে। দেখবেন বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, আজকে সাধারণ মানুষ কাতারে কাতারে রাজপথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নেমে গিয়েছে গোটা বাংলাদেশকে স্তব্ধ
করে দিয়েছে। আমরা জানি এ দাবি আদায় হবেই। এই যে কোটা আক্রমণের মতো বাংলাদেশের ছাত্রদের জবাই রক্তে রানা লালসে লাম আত্মহত্যাকারী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশুরাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদেরকে হত্যা করছে কেন বাংলাদেশের আওয়ামী সরকারের জবাব দাও। এই সংহতি মিছিলের আয়োজন করেছি। আবার আপনারা এই দেখুন দেশে দেশে রাষ্ট্র অত্যাচার, নিপীড়ন, প্রাণঘাতী আক্রমণ, তার বিরুদ্ধে আমরা যখন সংহতি মিছিল করছি, এ রাজ্যের বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সমাজকে জানাই লাল সালাম। বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয় মদত দমন পীড়ন হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও। এই বাংলাদেশ ছাত্র আন্দোলনের সংহতি যে আইডিয়া করে দেখে মিছিল সেনার অভিমুখে বিক্ষোভ